ছোটবেলায় আমরা হাতে নিলে বাড়িতে চলতো তুমুল বকাবকি, অথচ সেটাই আজ নস্টালজিয়া। কিসের কথা বলছি বুঝতে পারছেন না নিশ্চয়ই? হ্যাঁ, সেই চুটকি, যা খেয়ে ছোটবেলায় নিজেদের একটু অন্যরকম মনে হতো, কিন্তু 50 বছরেরও বেশি সময় ধরে বাজারে সেটাই চুটকি। জানেন কি, চুটকির প্যাকেটে বহু চেনা এই মুখ আসলে কার? দেখুন, বছরের বেশি সময় ধরে সারা ভারতবর্ষে যে মাউথ ফ্রেশনারটি একচিটিয়া বাজার দখল করে রয়েছে তার নাম চুটকি। প্রায় দশক থেকে বর্তমান প্রজন্ম সকলের কাছেই চুটকি সমানভাবে জনপ্রিয়। 1970 সালে চালু হওয়া এই চুটকি মানুষের নজর কেড়েছিল তার প্যাকেটে দেওয়া একটি ছবি দেখে। অনেকের মনে তীব্র কৌতূহল রয়েছে এই যে চুটকির প্যাকেটে ছাপা এই মেয়েটি আসলে কে। চুটকি যখন প্রথম বাজারে এসেছিল তখন তার প্যাকেটের রং ঠিক আজকের মতোই নীল রঙের ছিল, যার মাঝখানে ডিম্বাকার অবয়বে দেয়া ছিল মেয়েটির ছবি। আজও নিজের পরম্পরা মেনে সেই আকার ও নীল রঙের প্যাকেট বজায় রেখেছে কোম্পানি। সময়ের সাথে সাথে চুটকির প্যাকেট পিছু দাম বাড়লেও প্যাকেটের আকার বা রঙে কোনো পরিবর্তন আনেনি কোম্পানি। চুটকির প্যাকেটের এই জনপ্রিয় মেয়েটির নাম অনিতা ডামিলা। কিন্তু এখন প্রশ্ন, কে এই অনিতা ডামিলা? অনিতা ডামিলা একসময় ভারতবর্ষের জনপ্রিয় এক মডেল। 1968 সালে তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তবে মডেলিং বা অভিনয় কোনোটিতে সেভাবে সফলতা না পেয়ে একসময় রীতিমতো হতাশ হয়ে গিয়েছিলেন অনিতা। পরবর্তীতে তিনি শুরু করেন নানা জায়গায় সংক্ষিপ্ত মডেলিংয়ের কাজ। কখনো কখনো ছোট ছোট বিজ্ঞাপনের জন্য ফটোশুটেও অংশ নিতেন তিনি। এমনই এক অডিশনে গিয়ে ভাগ্য খুলে যায় তার। অনিতার জীবনের সবচেয়ে বড় ব্রেক থ্রু চুটকি। তার নড়বড়ে কেরিয়ারকে মজবুত করে দেয় এই বিজ্ঞাপন। এক অচেনা মডেল থেকে রাতারাতি প্রত্যেকটি মানুষের কাছে আকর্ষণের বিন্দু হয়ে ওঠেন তিনি। বহু মানুষ তার নাম না জানলেও তার মুখের সঙ্গে পরিচিত হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, চুটকি বিজ্ঞাপনের দ্বারা জনপ্রিয় হওয়ার পরই অনিতা বিয়ে করেন ব্রাজিলের এক এনআরআইকে। পরবর্তীতে তিনি ভারতবর্ষ ছেড়ে ব্রাজিলের স্বামীর কাছে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। বর্তমানে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে অনিতা ডামিলার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।